তো হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি একটা গিজার ওয়াশ করে দেখাবো। এটা হচ্ছে হ্যাভেলস 3 স্টার 6 লিটারের গিজার। এটা জলের আউটলেটটা খুব কম হচ্ছে, খুব কম জল পড়ছে। তো প্রথমেই আমি এটা খুলে নেব। 6 লিটার গিজার 3 স্টার, তলার দিকে সব নাট আছে। এই সব কটা নাট খুলে নিতে হবে। এরপর তলার প্লেটটা খুলে আসবে, এই তলার প্লেটটা এটা টেনে খুলে নিতে হবে। তারপর সামনের এই নীল কভারটা আছে, এই নীল রঙের কভারের সামনেও নাট আছে, ওই স্টিকারের তলায়। এই নাটটাও খুলে নেব, তবে খুলে আসবে। তো আমার খোলা হয়ে গেছে। তো এখানে সার্কিট সব আছে। আর এই সামনের দিকের এটা হচ্ছে টেম্পারেচার রেগুলেটর, এটা হিটটা কন্ট্রোল করে, হিটটা বাড়া কমা সব রকম কাজই হয়। এরপর ভেতরটা খুলে নেব। এখানে 4টে নাট আছে গিজারের কয়েলটা বার করার জন্য, তারপর ট্যাঙ্কটা ওয়াশ করতে হবে। তো এখানে একটা নাট ছিল এসি তারটা লাগানোর জন্য। এবার 4টে নাট খুলে নেব কয়েলের। আমার খোলা হয়ে গেছে মোটামুটি। চারটে নাট খোলা হয়ে গেছে। এবার বার করে নেব। আস্তে আস্তে বার করে নিতে হবে যাতে কোনো তারে টান না পড়ে। তো আমার খোলা হয়ে গেছে। প্রচণ্ড আয়রন জমে আছে, এগুলো জল দিয়ে সব ওয়াশ করে নেব। ভেতরে ট্যাঙ্কটা এবং বাইরেটা সব ওয়াশ করে নিতে হবে ভালো করে। প্রচণ্ড আয়রন জমে আছে। তো এবার জল দিয়ে ওয়াশ করে নিচ্ছি। পুরো কালো হয়ে আছে আয়রনে একদম। এরপর ট্যাঙ্কটাকেও পরিষ্কার করে নেব। ট্যাঙ্কের পাইপ লাইন, ঠান্ডা জল গরম জল যে দুটো পাইপ আছে সে দুটো ওয়াশ করে নেব। তো পুরো কালো আয়রন বেরোচ্ছে। এতে পাইপটা জাম হয়েছিল। অনেকবার ওয়াশ করে নিয়েছি, এটা প্রায় 3-4 বার ওয়াশ করে নিয়েছি আমি জলের ট্যাঙ্কটাকে, গিজারের ট্যাঙ্কটাকে। এরপর ওয়াশ করে একটু রোদে শুকিয়ে নিতে হবে। একটু শুকিয়ে নিতে হবে কারণ ওই জল দিয়ে ধোয়ার পর সার্কিটে এই জ্যাকগুলোতে খুব জল জমেছিল। এরপর আমি ফিট করে নেব। যেরকম ছিল সেরকম ফিট করে নিতে হবে। 4টে নাট ভালো করে এঁটে নিতে হবে, নাহলে জল লিক করবে। এখানে রাবারটা যেন একদম ঠিকঠাক থাকে, নাহলে তলা দিয়ে জল লিক করবে। এটা নিচের দিকেই থাকে।
তো আমার ফিটিংস করা হয়ে গেছে। এরপর তলাকার প্লেটটা লাগিয়ে দেবো, সব কটা নাট সেটিং করে দেবো। এরপর ফিটিংস করে দেখাচ্ছি জলের কতটা ফোর্স হয়েছে। তো সব ফিটিংস করা হয়ে গেছে। আমার বাথরুমে সব কলের জল ভালোই স্পিডে পড়ছে, এবার অনেক জোরেই পড়ছে। ওকে, থ্যাংক ইউ।